আসসালামু আলাইকুম। আইটি মঞ্জিলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ক্যানভা দিয়ে ডিজাইনিংয়ের কিছু বেসিক বিষয় দেখব। তো আমরা যখন ক্যানভাতে লগ ইন করবো তখন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় টেমপ্লেট নিয়ে এরপরে আমরা কাজ করব। তো আমরা এই প্রথমেই সার্চ দেওয়ার একটা অপশন পাবো। এখানে আমরা লিখব যেটা নিয়ে কাজ করতে চাই, যে ফেসবুক ন্যাচারাল প্রোডাক্ট। আমি ন্যাচারাল একটা প্রোডাক্টের ডিজাইন করতে চাই, সো আমি সেটা লিখে সার্চ করব, ফেসবুক ন্যাচারাল প্রোডাক্ট পোস্ট। এটা লিখে যখন আমি সার্চ করব, সার্চ করলে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক টেমপ্লেট সাজেস্ট করতেছে। সো আমি এখানে সিওলে ক্লিক করব। সিওলে ক্লিক করলে এখানে আমাকে অনেক সুন্দর সুন্দর টাইপের টেমপ্লেটগুলো এখানে সাজেস্ট করবে। এখান থেকে আমি আমার প্রয়োজনীয় যে কোনো একটি টেমপ্লেট নিয়ে এরপরে হচ্ছে আমি কাজ করতে পারবো। তো আমি এ পর্যায়ে হচ্ছে যে কোনো একটা টেমপ্লেট নিব। একটু নিচের দিকে যাই, দেখি যে আরও সুন্দর টেমপ্লেট আছে কি না। একটা কাজ করি, আমরা এই টেমপ্লেটটাই নিই। আপনারা চাইলে এরকম যে কোনো ধরনের টেমপ্লেট নিতে পারেন, অথবা শুধুমাত্র ব্ল্যাঙ্ক টেমপ্লেট কিছুই থাকবে না, ওইটাকে সম্পূর্ণ সুন্দর করে নতুন করে ডিজাইন করবেন, সেটাও সম্ভব। তা আমরা সেটাও একটু করার চেষ্টা করব ইনশাল্লাহ। তা আপাতত আগে এখানে চলে গেলাম। আচ্ছা, এখানে আসার পরে এই যে প্রোডাক্টের ইমেজটা দেখতে পাচ্ছি, আমি চাচ্ছি যে প্রোডাক্ট আমি রাখবো না, আমি আমার প্রোডাক্ট এখানে দিব। তা আমি যখন এই পোস্টের উপরে আমি মানে এই পোস্টে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে এখানে নিচে কিন্তু অনেক অপশন আছে। এই অপশন থেকে এই যে আপলোড যে অপশনটা আছে, এখানে আমরা ক্লিক করব। আপলোডে ক্লিক করে আপলোড ফাইলস এখানে ক্লিক করব। এরপর আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন। এখানে যে একদম বাম পাশে ডিভাইস লেখা, ডিভাইসে ক্লিক করব। এটি হচ্ছে আপনার ফোনের গ্যালারি। এই যে মিডিয়া ফিকার এখানে নিয়ে আসবে। এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় যে প্রোডাক্টটি ডিজাইন করতে যাচ্ছি সেটিকে সিলেক্ট করব। তো সেই হিসাবে আমি এই প্রোডাক্টটিকে নিয়ে গেলাম। প্রোডাক্টের উপরে ক্লিক করলেই অটোমেটিকলি প্রোডাক্টটি চলে আসবে। আসার পরে এই যখন প্রোডাক্টটা চলে আসছে, এখন আমি এই প্রোডাক্টের উপরে ক্লিক করব। আচ্ছা, এই যে আমার প্রোডাক্টটা চলে আসছে, আমি এই প্রোডাক্টের উপরে ক্লিক করে সাইডে সরাতে পারবো। এরপরে এই প্রোডাক্টের উপরে ক্লিক করার পরে এই যে উপরে ডিলেটের একটা চিহ্ন দেখতে পাচ্ছি, এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করলেই আগের যে প্রোডাক্টটি আছে সেটি চলে যাবে। এখন দেখেন আমার এই প্রোডাক্টের চারপাশে কিন্তু একটা ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড আছে। এখন আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা আমি রাখবো না। তো এটাকে কিভাবে রিমুভ করব? এই প্রোডাক্টের উপরে ক্লিক করার পরে এই যে নিচে দেখতে পাচ্ছি ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পরে আমাকে অনেকগুলো অপশন দিছে। ফার্স্ট যে অপশনটা আমি পেলাম, বিজি রিমুভার, এখানে আমি ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড রিমুভার। আচ্ছা, দেখুন আমার প্রোডাক্টের যে ব্যাকগ্রাউন্ড আছে এটা কিন্তু রিমুভ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড চলে গেছে। সো ব্যাকগ্রাউন্ড চলে যাওয়ার পরে এখন এই প্রোডাক্টকে আমি বড় করতে পারবো, ছোট করতে পারবো, এরকম বিভিন্ন কিছুই আমি করতে পারবো। তো আমি এটাকে একটু বড় করে নেই। আচ্ছা, একটু বড় করে নিলাম। নেওয়ার পরে এরপর আমি চাচ্ছি উপরে যেই ব্ল্যাঙ্ক স্পেস আছে ওইখানে আমি আমার লোগোটাকে সেট করব। তাহলে আবার এই আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে এই যে উপরে আপলোড ফাইল, এখানে ক্লিক করে আবার আগের মতো ডিভাইস, ওই ডিভাইসে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। সেখান থেকে আপনি আপনার লোগোটাকে সেট করে দিবেন, তাহলে চলে আসবে। কিন্তু আমি তো আমার লোগোটা আগে আপলোড করা ছিল, এই আপলোডে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছি আমার লোগোটা আগে সেট করা ছিল, সো আমি লোগোটাকে নিয়ে আসলাম আইটি মঞ্জিল। এই যে দেখুন লোগোকে আমি ছোট করতে পারতেছি, আবার বড় করতে পারলাম। আপনারা যখন ডিজাইন করবেন অবশ্যই আপনাদের বিজনেস যে লোগো থাকবে সেটাকে কোনো একটা জায়গায় সেট করে দিবেন, বিকজ ব্র্যান্ডিংটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং ডিজাইন করার সময় একটা জিনিস অবশ্যই মাথায় খেয়াল রাখবেন, যে কখনোই ডিজাইনিংয়ের ভিতরে মানে অনেক বেশি লেখা যাবে না। তার কারণটা হচ্ছে এই যে দেখেন এই ডিজাইনিংটা কিন্তু সুন্দর, কিন্তু এই ডিজাইনটা দিয়ে আপনি যদি মানে হুবহু এরকম করে লিখে আপনি ফেসবুকে পোস্ট করলে দেখবেন কেউ এটা বুঝবেও না, পড়বেও না। আপনি বাংলায় লিখলেও দেখবেন খুব বেশি মানুষ পড়বে না।
হ্যাঁ, কারণ অনেক বেশি লেখালেখি, এটা আপনার জিনিস আপনি পড়বেন, আপনার ভালো লাগতে পারে, বাট কাস্টমারের হাতে কিন্তু এত সময় নেই। আমরা সাধারণত আইটি সার্ভিস দিয়ে থাকি, অর্থাৎ ই কমার্স ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, হ্যাঁ, এরপর হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট করা, প্লে স্টোরে অ্যাপ পাবলিশ করে দেওয়া। তো এই যে কার্যক্রমগুলো আছে এগুলো করে থাকি। এখন আমরা যখন ব্যানারগুলো তৈরি করে আমাদের পেজে ঢুকে আইটি মঞ্জিল ফেসবুকে সার্চ করলেই পাবেন। এখানে গেলে দেখবেন আমাদের ব্যানারগুলো খুব সিম্পল, অর্থাৎ অল্প লেখা, ই কমার্স ওয়েবসাইট, প্রাইস হচ্ছে ধরেন 4,000 5,000 যেরকম প্রাইসিং থাকে সেই প্রাইস সেট করা আছে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই প্রাইস দেওয়া আছে, উপরে আবার ডিটেলস লেখা আছে, ওইখানে ডেমো দেওয়া আছে। এরপরেও আমাদেরকে কাস্টমার কমেন্ট বক্সে জিজ্ঞেস করে যে ভাই ডেমো দেন, এরপর আবার জিজ্ঞেস করে প্রাইস কত, তারপর আবার জিজ্ঞেস করে যে এটার সম্পর্কে একটু ডিটেলস বলেন। অথচ এই টোটাল তথ্যগুলো কিন্তু খুব সুন্দর করে ওইখানে দেয়া আছে, হ্যাঁ, মানে খুব সহজেই ওইখানে দেয়া আছে। বাট তারপরেও কাস্টমার দেখা যাচ্ছে এই ধরনের প্রশ্নগুলো করে। তার মানে কাস্টমার আসলে অনেক বেশি মনোযোগ দেয় না, অনেক কনসেন্ট্রেশন দেওয়ার সময় কিন্তু নাই। এজন্য ডিজাইনিংয়ের ভিতরে কখনোই অনেক বেশি হিবিজিবি করা যাবে না, অনেক লেখা যাবে না, একদম সিম্পলের উপরে। কারণ আপনার মেইন উদ্দেশ্যটা হচ্ছে আপনার প্রোডাক্ট সেল করা। এখন অনেক লেখার পর আপনি অনেক স্টাইল করলেন, কিন্তু কাস্টমার এটা পড়লো না, তো এই ডিজাইনিংয়ের কী দাম রইলো? কিছুই রইলো না। এই জন্য একবারে সিম্পলের উপরে করতে হবে, যেন আপনার বেসিক মূল তথ্যটা আপনার কাস্টমার পায় এবং সে প্রোডাক্টটা পারচেস করে। হ্যাঁ, সো সিম্পলের উপর রাখতে হবে। আচ্ছা, তো আমরা এ পর্যায়ে এই যে নিচে যে পাতাটা আছে, এই পাতা, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এই পাতাকে কিন্তু ছোট করা যায়, বড় করা যায়। আমরা যদি এই নিচ থেকে একটু চাপ দিই, চাপ দিলে কিন্তু দেখতে পাচ্ছেন পাতাটা ছোট হচ্ছে। আমরা একটু ছোট করে নিলাম। একটু ছোট করার পরে এরপরে আমরা আমাদের প্রোডাক্টটাকে বসালাম। আর এখানে আমরা বাংলায় লিখে দিই, আমরা এখানে লিখে দিলাম 100% 100% অর্গানিক। আচ্ছা, 100% অর্গানিক লিখে দিলাম। এখন এই ফন্টটাকে আমরা চেঞ্জ করব। এই ফন্টটা আমার কাছে ভালো লাগতেছে না, তো এটা আমি কিভাবে চেঞ্জ করব? এখানে ক্লিক করার পরে এই যে নিচে দেখতে পাচ্ছি ফন্ট, এই ফন্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে সার্চ দেওয়ার অপশন আছে, এখানে অনেক সুন্দর সুন্দর ফন্ট কিন্তু আছে, হ্যাঁ। বাট আমি যেহেতু বাংলা ফন্ট নিয়ে কাজ করব, আমি এখানে লিখব বেঙ্গলি। এটা লিখে যখন সার্চ করব, সার্চ করার পরে এগুলো যা দেখতে পাচ্ছেন সবই বাংলা ফন্ট। বাট পার্সোনালি আমার কাছে ফন্ট শৈলী ভালো লাগে, আপনাদের কাছে যেটা ভালো লাগবে সেটা দিয়ে কাজ করবেন। তা আমি ফন্ট শৈলী এটাকে সিলেক্ট করলাম। করার পরে আমার লেখাটা কিন্তু অনেক বড় আছে, এখন এটাকে একটু ছোট করতে চাই। তাহলে একটু ডান সাইডে গেলে আমরা দেখব যে ফন্ট সাইজ লেখা। সো ফন্ট সাইজে ক্লিক করে আমি এটাকে ছোট করে নিতে পারি। আমি এটাকে এইটুকু রাখি। আচ্ছা, এটাকে রাখার পরে 100% অর্গানিক, 100% অর্গানিক, এটাকে আরেকটু ছোট করে দিই। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যদি একটু ডান সাইডে চলে যাই, এই যে দেখতে পাচ্ছি বি লেখা, বি মানে হচ্ছে বোল্ড, অর্থাৎ আপনি চাইলে আপনার লেখাকে বোল্ড করতে পারবেন। তো আমি এখানে ক্লিক করার পরে এই যে বি লেখা আছে, তো আমি বিতে ক্লিক করলাম। দেখুন আমার লেখা কিন্তু বোল্ড হয়ে গেছে, এখন আগের চাইতে আরেকটু স্পষ্ট। আচ্ছা, 100% অর্গানিক আপাতত এটা এখানে রাখলাম। রাখার পরে এগুলো কেটে দিলাম, এটাও কেটে দিলাম। এখানেও হচ্ছে আমি প্রোডাক্ট রিলেটেড কিছু কন্টেন্ট হচ্ছে আমি এখানে লিখব। আচ্ছা, লেখার জন্য আমি কি করব? আমি চাইলে এখানে লিখব কিভাবে, দেখুন এখানে কিন্তু লেখা যায় না। এখন আমি লিখব কিভাবে? লেখার দুইটা সিস্টেম। প্রথমত হচ্ছে প্রিভিয়াস লেখাকে কপি করে ওইটাকে এডিট করে এরপরে লেখা, আর একটা হচ্ছে সম্পূর্ণ নতুন করে নেওয়া। যেমন আমি এই লেখাটাকে কপি করব, তো লেখার উপরে ক্লিক করার পরে এই যে উপরে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট একটা ক্লিক করব। এই ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু কপি হয়ে গেছে। এখন আমি এখানে যেটা লিখতে চাই, এটা হচ্ছে কি হবে, ধরেন শরীরে, এরকম করে কিছু একটা লিখলাম, এই যে একটা লেখা হয়ে গেছে। এটা হচ্ছে একটা সিস্টেম। আর একটা হচ্ছে এই যে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি
টেক্সট লেখা, এই টেক্সটের উপরে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর স্টাইল আছে, হ্যাঁ অনেক সুন্দর সুন্দর। বাট আমি এখান থেকে এগুলো কিছুই নিব না, আমি জাস্ট যে অ্যাড এ হেডিং এটাকে এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এরপরে হচ্ছে প্রথমেই আমি একটা কন্টেন্ট লিখব, শরীরে শক্তি যোগায়। আচ্ছা, এটা লিখলাম। এটা লেখার পরে আমি দেখি যে এটার ফন্টটা কী দেওয়া আছে, ফন্ট শৈলীতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আগে যেভাবে করে চেঞ্জ করছি এটা চেঞ্জ হয়ে গেছে। সো শরীরের শক্তি যোগায়। এখন এটাকে হচ্ছে আমি ফন্টের যে সাইজ আছে সাইজটাকে আমি ছোট করব। শরীরের শক্তি যোগায় এটাকে দিলাম, ওকে। সো শরীরের শক্তি যোগায় একটা দিলাম, দেওয়ার পরে এটাকে আবার কপি করলাম, টোটাল 3টা বা 4টা রাখবো তাহলেই হবে, আমি 3টাই রাখি। শরীরের শক্তি যোগায়, তারপরে হচ্ছে এখানে আমরা দিব হাড়ের ক্ষয় রোধ করে, এটা লিখে সামনে যেটুকু আছে কেটে দিলাম। সো হাড়ের ক্ষয় রোধ করে এটাও দেওয়া যাবে। এরপরে এখানে আমি আরেকটা লিখলাম, এখানে দিলাম প্রোটিনের, এটা দিব না, এখানে কি দেওয়া যায়, এখানে দেওয়া যেতে পারে হচ্ছে মানসিক প্রশান্তি। আচ্ছা, এটাও দিব না, অন্য কিছু একটা দিই, মানে এর সাথে রিলেটেড কোনো একটা কন্টেন্ট দেই। তো এর সাথে রিলেটেড কি দেওয়া যেতে পারে, ফর এক্সাম্পল এখান থেকে হচ্ছে আমি দিলাম ঘুম ভালো হয়, ঘুম ভালো হয়, ওকে। আচ্ছা, এখন অনেক সময় দেখা যায় যে আমরা অনেকেই মানে ডিজাইন করার সময় তখন হচ্ছে আমরা মানে এত বেশি লেখালেখি করি, এই লেখালেখিগুলো কিন্তু প্যারাগ্রাফের মতো লেখালেখি হয়ে যায়। তো এত বেশি লেখালেখি যেন না হয়, অবশ্যই এটা শর্টের মধ্যে হইতে হবে, মানে যত শর্টলি আপনি কাস্টমারকে মেইন যে মেসেজটা আছে সেটা থ্রু করতে পারেন। তবে অবশ্যই যেগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট সেই জিনিসগুলোই এখানে মেনশন করতে হবে। তা আমি শরীরের শক্তি যোগায়, হাড়ের ক্ষয়রোধ করে, ঘুম ভালো হয়, এই 3টা দিলাম। এখন দেওয়ার পরে শুধুমাত্র লেখা আছে, এটা দেখতে আসলে ভালো লাগতেছে না, এটা স্টাইল হচ্ছে না। তো এটাকে আমি একটু স্টাইল করি। স্টাইল করার জন্য কি করব, আমি এই যে নিচের দিকে তাকালে দেখতে পাচ্ছি এলিমেন্ট, আপনারা দেখতে পাচ্ছেন এলিমেন্ট আছে, এলিমেন্টে ক্লিক করব। এলিমেন্টে ক্লিক করলে এখানে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের স্টাইল কিন্তু আছে, যে দেখেন এক্সট্রা করে পাতাও আছে। আপনারা লিফ দিয়ে যদি এখানে সার্চ করেন তাহলে এখানে দেখবেন অনেক পাতা চলে আসবে, হ্যাঁ। সেইখান থেকে প্রয়োজনীয় জিনিসগুলো নিতে পারবেন, সমস্যা নেই। তা আমরা এখান থেকে এই শেপটা নিব, এই শেপটা এই যে দেখেন লেখার উপরে নেওয়ার সাথে সাথেই কিন্তু এটা বসে গেছে। বা আপনারা চাইলে এই শেপটা আগে থেকে নিয়ে এরপরে হচ্ছে আপনাদের যে প্রয়োজনীয় লেখা সেটি দিতে পারেন, হ্যাঁ। এই যে দেখুন সুন্দর লাগতেছে কিন্তু। অথবা আরেকটা কাজ করতে পারেন, যে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যখন আপনারা লিখবেন অনেক সময় হবে কি যে দেখবেন যে এলিমেন্ট আনছেন, বাট এলিমেন্ট আনার পরে এই লেখাটা এলিমেন্টের নিচে চলে যাচ্ছে। তো এটা উপরে আনতে পারবেন, সহজ একটা সিস্টেমটা হচ্ছে আপনি উপরের লেখাটা আবার কপি করে এখানে বসায় দিবেন, ব্যাস তাহলেই চলে আসবে। অথবা এর চাইতেও সহজ হচ্ছে, যদি মনে করেন এরকম কোনো একটা এলিমেন্ট ইউজ করবেন, এই এলিমেন্টটা আগে থেকে এখানে দিবেন, দেওয়ার পরে এরপরে দেন হচ্ছে আপনারা ওই যে টেক্সট বক্সের মতো একটা লেখা এনে এখানে বসায় দিবেন, তাহলেই হয়ে যাবে। তা আমি এটা এখানে দিলাম, শরীরের শক্তি যোগায়, সেম যে এলিমেন্ট আছে এলিমেন্ট আমি এখান থেকে কপি করে নিতে পারি, আবার আগের মতো ওইখান থেকেও নিয়ে আসতে পারি। তো আমি এখান থেকেই নেই, এই এলিমেন্টটাকে সিলেক্ট করে এই যে উপরে প্লাসে ক্লিক করলাম, এই যে দেখেন, হ্যাঁ একটু আগে যেটা বলছিলাম যে যখন আপনি
আনবেন আর কি, মানে একটা এলিমেন্ট যখন আনবেন, আনার পর এই যে লেখাটা কিন্তু দেখেন নিচে চলে গেছে, এটাকে উপরেও আনা যাবে। হ্যাঁ, তো আমরা কী করবে, এই যে উপরের লেখাটাকে যদি কপি করি, কপি করার পরে যে দেখেন উপরে কিন্তু আনা গেছে। তার মানে যদি কখন এমন হয় যে একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্ট কপি করেন, হ্যাঁ, এবং লেখাটা নিচে চলে যায়, তাহলে কি করবেন, উপরের লেখাটাকে আবার কপি করবেন, কপি করে এটার উপরে আনলেই দেখবেন যে বসে গেছে। তো এই এলিমেন্টের নিচে আবার একটা লেখা আছে, এটাকে আমরা আনবো। হারের ক্ষয়রোধ করে এটা ডিলিট করে দিই। এখানে শরীরের শক্তি যোগায়, হাড়ের ক্ষয়রোধ করে, এটা দিলাম। দেওয়ার পরে এটাকে আবার আর একটা কপি করি, আবার আগের মতো সিস্টেম, লেখা কপি করব, কপি করে এখানে দিয়ে দিব। ওকে, এটা এখানে দিলাম, এই কন্টেন্টটাকে আমি এখানে বসাই দিলাম। ওকে, সো আমার স্টাইলটা কিন্তু একটু ভিন্ন রকমের স্টাইল হয়ে গেছে। এখন এই যে এলিমেন্টটা আছে, এটা আর একটু একটু ছোট করে দিলাম। একটু ছোট করার পরে এই এলিমেন্টের ক্ষেত্রেও সেম, এটা আর একটু ছোট করে দিলাম, কিন্তু আগেরটার চাইতে এটা আবার একটু বেশি ছোট হয়ে গেছে, এই জন্য এটাকে আবার একটু বড় করলাম। বড় করার পরে আমি আমার লেখাটাকে বসাই দিলাম। আচ্ছা, এরপরে এটাকে দিয়ে দিলাম। আর উপরের যেই এলিমেন্ট আছে, শেপটা আছে, এই শেপটাকে আমি একটু নিচে নামাই। আচ্ছা, সো আমার যে কন্টেন্ট আমি লিখতে যাচ্ছি, এটা মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, তো আপনারা যখন সময় নিয়ে এরকম বিভিন্ন ডিজাইনিং প্যাটার্নগুলো করবেন, তখন দেখবেন যে এটা কিন্তু কম্পারেটিভলি অনেক বেশি সুন্দর হবে যখন সময় নিয়ে আপনারা কাজ করবেন। সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডিজাইনিংটা কিন্তু হচ্ছে একটা আর্ট। এটাকে আপনি যত সুন্দর করে করার চেষ্টা করবেন, এটা তত বেশি সুন্দর হবে। যত সময় দিবেন তত সুন্দর হবে। আমি এটা তো সিম্পলের উপরে করলাম, জাস্ট বেসিক বিষয়টা আলোচনা করছি। আপনারা যখন করবেন তখন দেখবেন এটা আরও অনেক সুন্দর হবে। সো আমি এখানে এটা দিলাম, দেওয়ার পরে এখন আমি কি করব, এখন হচ্ছে অর্ডার নাও লেখা আছে, তো আমি এখানে নিচে হচ্ছে আর একটা কাজ করব, এটাকে কেটে দেই। কেটে দিয়ে এই যে নিচে এলিমেন্ট লেখা, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লিখব কন্ট্যাক্ট আস, এটা দিয়ে সার্চ দিব। কন্ট্যাক্ট আস দিয়ে সার্চ দিলে যে শুধুমাত্র কন্ট্যাক্ট আস, এটারই কিন্তু বিভিন্ন ধরনের, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এইটারই কিন্তু টেমপ্লেট আছে, তা আপনারা চাইলে এখান থেকে নিজেদের মতো কোনো একটা টেমপ্লেট আপনারা এখান থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি হচ্ছে এখান থেকে নিব না, আমি সম্পূর্ণ আলাদা করে তৈরি করব। তো এটার জন্য আমি আবার আগের মতো একটা লেখা নিলাম, যোগাযোগ। এটা লেখার পরে 01880622274, এটা দিলাম। সো এটা এখানে দিব,
এটা এখানে দেওয়ার পরে এখন আমি ভিতরে যে ফন্ট আছে, হ্যাঁ, এটাকে আমি একটু চেঞ্জ, অথবা একটা কাজ করতে পারি, এখান থেকে হচ্ছে এটাকে আমি এখানে দিলাম, দিয়ে এরপরে যে ফন্ট শৈলী এটা দিয়ে দিলাম। এটা এখান থেকে দেওয়ার পরে আমি যদি এখানে যাই ফন্ট সাইজ, আমি চাইলে লেখাটি একটু বড় করতে পারবো, একটু বড় করে নিলাম। বড় করে যখন সাইডে টান দিব, সাইডে টান দেওয়ার পরে এটা কিন্তু বড় হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে আমি এখান থেকে হচ্ছে কালার করব। আচ্ছা, তো কালার করার জন্য কি করব? কালার করার জন্য এখন আমি কালার করি। সো আমি টেক্সটের উপরে যখন ক্লিক করব, করার পরে এই যে ডান পাশে গেলে এখানে দেখেন কালার লেখা আছে, কালারে যদি ক্লিক করি, ক্লিক করার পরে নিচের দিকে গেলে আমি কিন্তু অনেক কালার এখানে দেখতে পাচ্ছি। যে কোনো কালারে ক্লিক করলে ওই কালারটাই হবে। সো এখানে আমি হোয়াইট কালারটা দিব। হোয়াইট কালার দিলে এটা চোখে পড়বে। এখন একটা বিষয় হচ্ছে, অনেক কালারিং আছে, ওইখান থেকে যে কোনো কালার আমি দিতে পারি। বাট প্রথমেই আপনাদেরকে একটা কথা বলছি যে আমি মানে এই পোস্ট তৈরি করার প্রধান কারণটাই হচ্ছে আমার কাস্টমারকে অ্যাট্রাক্ট করা, তাদেরকে আকর্ষণ করা, হ্যাঁ, তারা যেন বুঝতে পারে বিষয়টা, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। অনেক সৌন্দর্যের চাইতেও আমার কাস্টমারের কাছে সঠিক মেসেজটা থ্রু করা হচ্ছে ইম্পর্ট্যান্ট। তো সেই ক্ষেত্রে যেভাবে লিখলে স্পষ্ট হবে সেভাবে করেই আমাকে লিখতে হবে, হ্যাঁ, বা সেই স্টাইলটাই করতে হবে। তো আমি এই লেখাটাকেও কালার করে দিই, হোয়াইট করলাম। এরপরে এটাকেও আমি কালার করে দিই, এটাকে হচ্ছে হোয়াইট করে দিলাম। ব্যাস, শরীরের শক্তি যোগে হাড়ের ঘরে। তার মানে যখন হচ্ছে কোনো ইউজার এখন এটা দেখবে, দেখার সাথে সাথেই মেইনলি তিনি যেটা দেখতে চাচ্ছেন আর কি, মানে তার যে তথ্যটা দরকার, হ্যাঁ, এটা কিন্তু তার মোটামুটি চোখে পড়ে যাবে। হ্যাঁ, এটা তার চোখে পড়ে যাবে। সো আমারও এটাই দরকার, যেন আমার কাস্টমারকে আমি যে মেসেজটা থ্রু করতে যাচ্ছি, এই মেসেজটা যেন তারা পায়। হ্যাঁ, আর এটাকে যদি একটু ছোট করে দেই, দেখি কেমন লাগে। দেখেন, আপনাদেরকে যেটা বলেছি যে ডিজাইনিং কিন্তু হচ্ছে একটা আর্ট। অর্থাৎ একটু এদিকে দেই, একটু ওদিকে দেই, এইটা অ্যাড করি, ওইটা অ্যাড করি, বিভিন্ন কিছু করার চেষ্টা করতে হবে যত সুন্দর করে এটাকে রিপ্রেজেন্ট করা যায়। হ্যাঁ, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। তো একইভাবে নিচের এখান থেকেও আমি এটার কালার, এই যে দেখেন এখানে কিন্তু এইটার কালারও চেঞ্জ করা যায়। হ্যাঁ, তা আবার পাশাপাশি স্টাইল আছে যে ডান পাশে, আমি স্টাইলে যদি ক্লিক করি, স্টাইলে ক্লিক করে এই যে আমি যদি এরকম ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এটার চারপাশে যে বর্ডার, এই বর্ডারটা কিন্তু পরিবর্তন হচ্ছে। এই বর্ডার এরকম স্টাইল দিতে পারবো, এমন স্টাইল অনেক কিছুই দিতে পারবো। তো আমি এটা রাখলাম, রাখার পরে এটাকে ছোট করতে পারবো। এখন দেখেন এটা কিন্তু আবার অন্যরকম একটা স্টাইল হয়ে গেছে। একই স্টাইল কিন্তু আমি চাইলে উপরে যে বক্সগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আমি করতে পারবো চাইলে। হ্যাঁ, এইগুলোর ক্ষেত্রেও আমি যদি এই উপরে শেপে ক্লিক করি, করে এরপরে দেন হচ্ছে আমি এই স্টাইল থেকে করতে পারবো। হ্যাঁ, চেঞ্জ করতে পারবো। ইভেন এই স্টাইলের যে কালারটা আছে, বর্ডার কালার, সেটাকেও চেঞ্জ করতে পারবো। এই যে বর্ডারে যদি ক্লিক করি, বর্ডারে ক্লিক করে যদি আমি এখানে ইয়েলো সিলেক্ট করে দিই, বা এখানে আরও অনেক ধরনের কালার আছে, ধরেন ফর এক্সাম্পল আমি এই কালারটাকে দিলাম, অথবা হচ্ছে আমি এই কালারটাকে দিলাম। দেওয়ার পরে যে দেখেন এটা সাইডের বর্ডারে কিন্তু একটা কালার চেঞ্জ হয়ে গেছে। এরপরে এই যে পিছনের যেই কালারটা আছে গ্রিন কালার, এটাকেও চাইলে এখান থেকে চেঞ্জ করা যাবে। আমি যদি হোয়াইট কালার দিই, হোয়াইট কালার দিলে, হ্যাঁ, এই যে দেখেন
এটা কিন্তু অন্যরকম একটা স্টাইল হয়ে গেছে। হ্যাঁ, অন্যরকম একটা স্টাইল হইতেছে এবং মোটামুটি চোখে লাগতেছে, হ্যাঁ চোখে পড়তেছে যে না সবগুলো হচ্ছে একরকম, এইটা আবার অন্যরকম। এখন একটা বিষয় হচ্ছে আমার মানে আমার প্রয়োজনটা হচ্ছে আমার কাস্টমারকে যত সহজেই আমার সাথে যোগাযোগ করানো যায়, যত সহজেই রিচ করানো যায়, এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সো এইটা আছে। এরপর হচ্ছে এখানে যে অর্ডার নাও এটা লেখা আছে, তো আমি এটাও কিন্তু একটা এলিমেন্ট। তো ওরা এখানে অর্ডার নাও দিছে, আমি এখানে অর্ডার নাও না দিয়ে এখানে আমি দিব হচ্ছে প্রাইস। তো প্রাইসের জন্য কিন্তু আলাদা সুন্দর শেপ আছে কিনা আমি একটু দেখি। এই যে এলিমেন্টে যাওয়ার পরে এখানে লিখব হচ্ছে প্রাইস ট্যাগ। এগুলো হচ্ছে ট্যাগ। আচ্ছা আমি ট্যাগ না, প্রাইস, শুধুমাত্র প্রাইস লিখে সার্চ করি। তো প্রাইস লিখে সার্চ করলে এরকম বিভিন্ন ধরনের টেমপ্লেট দিছে। সো আমি চাইলে এখান থেকে কোনো একটা টেমপ্লেট ওইখানে নিতে পারি, নিয়ে সেটার মধ্যেও চাইলে কিন্তু দিতে পারি, সেটার মধ্যেও দিতে পারবো। তো আমি এখান থেকে কোনো একটা নিব কি না, তবে যে আরও সাজেশন দিছে বেস্ট প্রাইস, এই যে এখানে কিন্তু অনেক দিতেছে। এরপর হচ্ছে যে ডিসকাউন্ট প্রাইস এখানে কিন্তু অনেক কিছুই দিছে, 50% অফ, এরকম অনেক কিছু দিছে। তো আমি এটা একটু নেই। তা আপনারা যত পার্সেন্ট কম দিতে চান সেটা এখানে মেনশন করে দিবেন। তো এটাকে বড় ছোট বিভিন্ন ধরনের কিছু করা যাবে। যে কোনো একটা জায়গাতে আপনারা চাইলে এটাকে বসায় দিতে পারবেন। এটাকে এখানে বসাইলেন, অথবা প্রোডাক্টের অথবা নিচে, মানে যেখান থেকে সুবিধা হয়, যেখানে দেখতে সুন্দর লাগে। সহজ কথা হচ্ছে যেখানে দেখতে সুন্দর লাগে সেখানেই আপনারা এটাকে বসায় দিতে পারবেন। এবং চাইলে হচ্ছে এইখান থেকে এডিট করা যাবে। তো আমি এটা যেভাবে আছে এটা এখানে রেখে দিলাম। আর 100% অর্গানিক, সো এটাকে এখানেই রেখে দিলাম। এবং এটার কালারও আগের মতো যেভাবে বললাম ওইভাবে করে চেঞ্জ করা যাবে। তো আমি এখানে সময় ক্ষেপণ করতেছি না। আচ্ছা, এরপরে হচ্ছে এলিমেন্টে আবার যাওয়ার পরে এখান থেকে প্রাইস লিখে আবার সার্চ করব, বেস্ট প্রাইস। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে আসলে, মানে এখানে আলোচনা করার মতো আরও অনেক কিছুই আছে। তো একটু তাড়াহুড়া করার চেষ্টা করতেছি, তারপরে আসলে হচ্ছে না। সেল ট্যাগ যদি দেই, এখানে আছে ডিসকাউন্ট যদি দেই, এখানে অনেক কিছুই আছে। আপনারা এখানে মনের মতো করে খুঁজে নিতে পারবেন, হ্যাঁ বিভিন্ন কিছু এখান থেকে খুঁজে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এইখান থেকে আপাতত হচ্ছে আমি কোনো টেমপ্লেট ভালো লাগতেছে না, নিব না। আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটা এখান থেকে নেবেন। আমি ডিফল্ট যে টেমপ্লেট আছে এটার মধ্যেই করব। এখানে আমি লিখলাম সেটা বাংলায় লিখে দিই, মূল্য 1550 টাকা। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, নইলে আসলে এটাকে আরও এডিট করে দেখাইতাম যে আগে ছিল 2000 টাকা, এখন হচ্ছে 1550 টাকা, এরকম আর কি। এটাও খুব সহজ। এটা এখানে লেখার পর হচ্ছে এই যে এলিমেন্ট আছে, এই এলিমেন্ট থেকে, বা আমি একদম সহজ করে দেখাই আপনাদেরকে, একদম সহজ হবে। এখান থেকে হচ্ছে একটা শেপ নিয়ে যেমন এইটাই নিলাম। আচ্ছা, এটা এখানে নেওয়ার পরে এই যে দেখেন এখানে যদি দিয়ে দিই তাহলে এটা কিন্তু কাটা হয়ে গেছে। আচ্ছা, এটা চলে গেছে। আমি আরেকটা নিই, এটাই নিই।
ডিরেক্টলি আপনারা যে লাইনগুলো আছে লাইনগুলো নিতে পারবেন। তো দেখি যে এটা দিয়ে আমাদের আচ্ছা এটার কালার সেম হয়ে গেছে। এটাকে কি দিব, এটাকে রেড কালার দিই। আচ্ছা এটা উপরে উঠে যাচ্ছে, তো এখান থেকে আমি সার্চ দিই লাইন। যেখানে অনেক ধরনের লাইন আছে, যে কোনো একটা বসানোর পরে হ্যাঁ এটাকে মোটা চিকন অনেক কিছুই করা যাবে, ছোট করা যাবে। এরপরে এটাকে আবার এই লাইন কালার দেখাচ্ছে, এখানে ক্লিক করে দেন আমি যদি এখানে এই রেড কালার দিয়ে দিই, দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা কিন্তু রেড হয়ে গেছে। তার মানে নিচে একটা প্রাইস লিখবেন, লেখার পরে এরপরে হচ্ছে উপরে আরেকটা প্রাইস লিখবেন, লিখে একটা টান দিয়ে দিবেন যে আগে ছিল এরকম প্রাইস, এখন এটার প্রাইসিং হচ্ছে এরকম, ব্যাস হয়ে গেল। তাহলে আলটিমেটলি দিয়ে দিলাম এই, আর এটার যে কালার আছে, আপনারা যদি লাইন দেন অবশ্যই কিন্তু দুইটা প্রাইস দিতে হবে, হ্যাঁ আদারওয়াইজ কিন্তু হবে না, দুইটা প্রাইস দিতে হবে। লেখার ফন্টও আছে, লেখার ফন্ট আপাতত চেঞ্জ করলাম না, আপনারা তো বেসিক বিষয়টা বুঝতে পারছেন। এরপরে হচ্ছে এখানে তো বিভিন্ন ধরনের ডিজাইনিং করাই যাবে, তো আমি এটা দিলাম। দেওয়ার পরে টেক্সটের যে কালার আছে এই কালারটাকে ব্ল্যাক করে দিলাম। আগের যে এলিমেন্ট আছে ওই এলিমেন্টটা দেখাইতেছে, এটাকে ডিলিট করে দেওয়া যাবে। মূল্য হচ্ছে 1550। একইভাবে প্রিভিয়াস যে এগুলো আছে এগুলোর কালারও কিন্তু এরকম করে চেঞ্জ করা যাবে। খুব সুন্দর সুন্দর এখানে কালার আছে, এই যে চাইলে এই কালারটা নিতে পারেন, নিয়ে এরপরে দেন এখানে বসায় দিতে পারেন, এই চেঞ্জ হয়ে গেছে। সো আমি বেসিক যে বিষয়টা আছে এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করলাম, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এরপরে হচ্ছে আমি ডাউনলোড করব। এখন ডাউনলোড করব কিভাবে, এই যে উপরে তিনটা ডট দেখা যাচ্ছে এই তিনটা ডটে ক্লিক করব। তিনটা ডটে ক্লিক করার পরে এরপরে যে দেখতে পাচ্ছি ডাউনলোড লেখা, এই ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে এই যে উপরে কিন্তু পিএনজি সাজেস্টেড, আপনারা ফেসবুকের পোস্ট, ফেসবুকের কাভার ফটো, ওয়েবসাইটের ব্যানার, এই সকল কিছু অলওয়েজ পিএনজি ফরম্যাটে রাখবেন। হ্যাঁ এটা ডিফল্ট পিএনজি দেওয়াই আছে, আপনারা চাইলে চেঞ্জও করতে পারবেন, কিন্তু এটাকে পিএনজি রেখে এই ডাউনলোডে ক্লিক করলে এটা আমার গ্যালারিতে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এরপর আমি আমার মতো চাইলে এটাকে ইউজ করতে পারবো। আর এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে অনেক সময় প্র্যাকটিক্যালি যে বিষয়টা দেখছি যে ক্যানভাতে হয় কি যে মানে তারা হচ্ছে যে ডিজাইনিংটা দেয় আর কি, তো এইটার প্রপার সাইজ অনেক সময় ঠিক থাকে না, মানে তারা ফেসবুক কাভার ফটোতে আমি সাইজটা দিতেছি, সার্চ দিতেছি, কিন্তু দেওয়ার পরে দেখা যাচ্ছে এমন একটা দিছে, দেওয়ার পরে আসলে এটা ফেসবুকের পারফেক্ট সাইজ না। হ্যাঁ এরকম দেখছে, এরকম হয়। তো এই জন্য আপনারা যখন ডিজাইন করবেন অলওয়েজ গুগলে একটু সার্চ দিয়ে দেখে নেবেন। যেমন আমি প্লাস চিহ্নিতে গিয়ে ধরেন এখানে সার্চ দিলাম ফেসবুক পোস্ট সাইজ ইন পিক্সেল, এটা লিখে যখন সার্চ করলে আমাকে কিন্তু এরকম অনেক ধরনের সাজেশন, যে 1200x630, হ্যাঁ এরকম ধরেন বিভিন্ন কিছু কিন্তু দিতেছে। আমি আগেরটাতে চলে যেতে এরকমভাবে সার্চ দিয়ে নেবেন, সার্চ দিয়ে এরপরে দেন আপনারা চাইলে প্রথম থেকেই সেটাকে করে নিতে পারবেন, মানে ওই সাইজটাকে করে নিতে পারবেন, অথবা যদি চান তাহলে এই তৈরিকৃত যেটা আছে এটাকে আবার রিসাইজ করতে পারো। যেমন এটাকে আমি রিসাইজ করব, আমি আমার মনের মতো পিক্সেল দেবো। ফেসবুক পোস্টের ক্ষেত্রে সাধারণত চেষ্টা করবেন এটা সম্ভবত 720x720 পিক্সেল, হ্যাঁ এরকম আর কি। তো অথবা গুগলে সার্চ করলেই হবে। তো এই তিনটা ডটে যখন ক্লিক করব, করার পরে এই যে দেখতে পাচ্ছেন রিসাইজ, উপর থেকে 3 নাম্বার রিসাইজ অ্যান্ড ম্যাজিক সুইচ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে
দেন যদি আমরা একটু নিচে যাই, এই যে দেখেন কাস্টম সাইজ লেখা, এই কাস্টম সাইজে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার পিক্সেলটা আমি দিব। তো ওইখানে কি বলছিল, ওইখানে বলছিল হচ্ছে 1200, মানে উইথ হচ্ছে 1200, আর হাইট মানে হচ্ছে উপরে যে লম্বা সেটা সম্ভবত 600 পিক্সেল দেখলাম। সো কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন রিসাইজ দিস ডিজাইন, এখানে ক্লিক করব। আচ্ছা, তো দেখেন আমার আগে যে ডিজাইনিংটা ছিল এখন কিন্তু ডিজাইনটা, হ্যাঁ, মানে বুঝেই যাচ্ছে যে এটা আসলে ফেসবুক পোস্টের জন্য পারফেক্ট সাইজ না। হ্যাঁ, আগেরটাই পারফেক্ট ছিল। তো দেখেন আমার ডিজাইনটা কিন্তু ভেঙে গেছে। এখন কি করতে হবে, এই জন্য প্রথমেই সাইজটার দিকে আগে খেয়াল রাখবেন। সাইজটার দিকে খেয়াল রেখে ওই সাইজটা করে তারপর করবেন। তবে ক্যানভাতে সাধারণত যেই সাইজটা দেওয়া হয় এগুলো একদম পিওর সাইজ থাকে, আর সাধারণত এরকম প্রবলেম হয় না। তো আপনি ফেসবুক কাভার পোস্ট ওইটা দিয়ে যখন সার্চ করবেন তখন কিন্তু চলে আসবে। আবার সেমটাকে যদি আমি অন্য একটা সাইজ দিই, ধরেন রিসাইজ দিলাম, দেওয়ার পর যে কাস্টম সাইজ, এখান থেকে হচ্ছে আমি উইথ দিলাম 1200, আবার একইভাবে এখানে হাইট দিলাম কত 900 পিক্সেল দিলাম, দেখি কেমন হয়। এটার স্টাইলটা হচ্ছে এরকম হবে, এটার স্টাইল এরকম হবে। আবার যদি এরকম বিভিন্ন ধরনের সাইজের যে বিষয়গুলো আছে এগুলো আপনারা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তো আশা করি বেসিক বিষয়টা বুঝতে পারছেন আপনারা। সো অল ওভার বিষয়টা হচ্ছে, যখন আপনারা কোনো একটা সাইজ মানে কোনো একটা কাজ করবেন, করার সময় প্রথমে আগে গুগলে একটু দেখে নেবেন যে মানে ওইটার পারফেক্ট সাইজ কত। অথবা আপনি কোনো একটা ওয়েবসাইটের জন্য একটা পোস্ট ব্যানার কিছু একটা তৈরি করবেন, তৈরি করার সময় সেটার কোনো কাস্টম সাইজ থাকতে পারে, ওই সাইজটাকে সিলেক্ট করে এরপরে দেন আপনারা আপনাদের কার্যক্রমগুলো করবেন এবং একবারে করে এরপরে দেন সে অনুযায়ী করবেন। তবে মজার বিষয় হচ্ছে ক্যানভাতে আসলে সাধারণত এরকম প্রবলেম হয় না। হ্যাঁ, একবারে সব কিছু পারফেক্টলি দেওয়া থাকে। এরকম দুই একটা কেস দেখা গেছে এরকম যে পারফেক্ট মানে ওই সার্চ করার পর দেখা গেলো ফেসবুক কাভার দিয়ে সার্চ দেওয়ার পরে এরপর আলটিমেটলি বা পোস্ট দিয়ে সার্চ দেওয়ার পরে যে সাইজ দিছে, দেওয়ার পরে দেখা যাচ্ছে যে ওইটা মিলে না। বা ফেসবুক থাম্বলাইন এটা তৈরি করতে গিয়ে দেখা যাচ্ছে যে থাম্বলাইন বসানোর পর ওইটার মিলে না, এরপর আবার কাস্টম করে সাইজ গুগলে সার্চ দিয়ে দেখা যাচ্ছে তার সাথে মিলতেছে না। বাট এইগুলো হচ্ছে রেয়ার কেস, একদমই হয় না। আশা করতেছি এগুলো আপনার প্রবলেমে পড়বেন না ইনশাল্লাহ। তো আপনাদের জন্য সহজ হচ্ছে আপনি ডিরেক্টলি ফেসবুক পোস্ট এটা দিয়ে সার্চ করবেন, সার্চ করার পরে এরপরে দেন হচ্ছে আপনারা যেই টেমপ্লেট আসবে ওইখান থেকে এডিট করে ব্যাস তারপরে ওইটা নিয়ে কাজ করে ডাউনলোড করে ফেলবেন, ব্যাস হয়ে গেল। তো এভাবে করে হচ্ছে ব্যানারে যে বিষয়গুলো মানে যে কোনো একটা কাজ হচ্ছে এভাবে করে করতে হয়। দেন ফাইনালি করার পরে ডাউনলোডে ক্লিক করলেই হবে। তো এরপর হচ্ছে এই যে আমি ব্যাক বাটনে চলে যাই, আর ব্ল্যাঙ্ক পেজ নিয়ে কীভাবে কাজ করবেন এটা জাস্ট 30 সেকেন্ডে দেখা দেয়, তাহলে আর একটা ভিডিও তৈরি করার প্রয়োজন হবে না। এখান থেকে হচ্ছে আমি আবারও দেই ফেসবুক পোস্ট, এটা লিখে সার্চ করি, সিওলে ক্লিক করলাম। সিওলে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে অনেক টেমপ্লেট আছে, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ব্ল্যাঙ্ক, এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে একবারে সম্পূর্ণ ব্ল্যাঙ্ক একটা পেজ আমাকে দিবে। তো এইখানে আমি আমার মতো করে চাইলে বিভিন্ন কাজ করতে পারবো। তো এইখানে দেখা গেল যে আমি চাচ্ছি যে না আমি একটা এলিমেন্ট নিব, এলিমেন্ট নিয়ে কাজ করব, এই এলিমেন্টটা নিলাম। হ্যাঁ, নেওয়ার পরে ধরেন দিলাম টেস্ট প্রোডাক্ট, এটা দিলাম। দেওয়ার পরে যে এখানে ছোট করতে পারবো, একটু আগে আমরা যেভাবে দেখলাম আর কি, যে এলিমেন্ট নিয়ে কাজ করছি, এটা দিলাম। এটাকে দেখা যাচ্ছে আবার এখান থেকে কালার করে দিলাম, এখান থেকে কালার করে দিলাম। বা এখানে একটা রিয়েল কিছুই লিখি, ই কমার্স ওয়েবসাইট। আবার আপনাদেরকে একটু রিপিট করলাম, এই ফন্ট সাইজটাকে যদি একটু বড় দিই, হ্যাঁ হয়ে গেল। এরপর আমরা ফন্টটা কিভাবে চেঞ্জ করতাম, এই যে ফন্টে ক্লিক করে
আমি বেঙ্গলি লিখে সার্চ করব, আগে সার্চ করা ছিল এই জন্য এখানে শো করতেছে। এরপর আমি এখানে এটা দিয়ে দিতে পারবো। তারপরে বোল্ড করবো থেকে এই বিতে ক্লিক করলে এটা বোল্ড হয়ে যাবে। এরপরে আমি যদি চাই যে না গুগল থেকে কোনো একটা ইমেজ ডাউনলোড করে ইউজ করতে, তাহলে খুবই সিম্পল। আমি এই যে এদিকে চলে গেলে যে আপলোড দেখতে পাচ্ছি, আপলোডে ক্লিক করব। আগে থেকে আমি আমার গ্যালারিতে সেটা নিয়ে রাখবো। এরপরে যে আপলোড ফাইলে ক্লিক করে সেই ইমেজটাকে এখানে নিয়ে আসবো, নিয়ে এসে এরপরে বসে আমি কাজ করব। সো ওভারঅল বিষয় হচ্ছে ডিজাইনিং হচ্ছে একটা আর্ট। আপনি যখন সময় নিয়ে প্র্যাকটিস করবেন এবং একই জিনিসকে আপনি বারবার প্র্যাকটিস করার চেষ্টা করবেন এবং কন্টিনিউ করবেন, তখন আপনি দেখবেন এটা খুবই ইউনিক হবে এবং এটা খুবই সুন্দর হবে। আপনারা যদি আমাদের আইটি মঞ্জিল ফেসবুক পেজ, এখানে আইটি মঞ্জিল এটা লিখলেই চলে আসবে। এখানে যদি যান আইটি মঞ্জিল আইটি সার্ভিস, এটা লিখলে আপনি দেখবেন আমাদের টোটাল পেজে মোটামুটি যতগুলো ব্যানার দেখবেন, কাভার, ফটো, পোস্ট সবগুলো আপনার কাছে ইউনিক মনে হবে এবং প্রফেশনাল মনে হবে। বাট এই প্রত্যেকটা জিনিস সম্ভবত একটা দুইটা ব্যানার হবে, এটা হচ্ছে ইলাস্ট্রেটর দিয়ে বানানো। বাকি যা আছে সব কিছুই কিন্তু ক্যানভা দিয়ে বানানো। হ্যাঁ, আপনার পেজটা ঘুরে আসলেই বুঝতে পারবেন যে এটা তো এগুলো হচ্ছে আপনি যখন সময় নিয়ে ধৈর্য ধরে আস্তে আস্তে এরকম করে সুন্দর করে তৈরি করার চেষ্টা করবেন, তখন আপনি দেখবেন এতক্ষণ আমি আপনাদেরকে যে ডিজাইনিং প্যাটার্ন দেখালাম এর চাইতে কম করে হলেও 30 থেকে 40 গুণ বেশি সুন্দর হবে ইনশাল্লাহ, আরও বেশি সুন্দর হবে যখন আপনি সময় দিয়ে সেভাবে করে করার চেষ্টা করবেন। তো এভাবে করে আপনারা প্র্যাকটিস করেন। ধন্যবাদ। আইটি মঞ্জিলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।